2 মাস ধরে লিবিয়ায় একটি চক্রের হাতে বন্দী বরিশালের আগৈলঝাড়ার এক যুবক। নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে দাবি করা হয়েছে 30 লাখ টাকা। দরিদ্র পরিবারটি 8 লাখ টাকায় বিষয়টি দফারফার চেষ্টা করে। বহু কষ্টে তাদের 4 লাখ টাকা পাঠায়, কিন্তু বাকি টাকার দাবিতে যুবককে এখন মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরণকারীরা। এ নিয়ে প্রশাসনের সহায়তা চাচ্ছে বিষয় পরিবারটি। স্বপন দাসের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মোবাইল ফোনে স্বামীর উপর অমানবিক নির্যাতনের ছবি দেখছেন আগৈলঝাড়ার বাগদা ইউনিয়নের চাঁদ ত্রিশিরা গ্রামের আসাদুল বখতিয়ারের স্ত্রী। এমন ছবি দেখে ভেঙে পড়েছেন তিনি সহ পুরো পরিবার। স্বজনরা জানান, লিবিয়ার আনজারা শহরে একটি দর্জির দোকানে কাজ করেন আসাদুল। গত 26শে ফেব্রুয়ারি ভোরে একটি চক্র সেখান থেকে তাকে অপহরণ করে। এরপর থেকে 30 লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার উপর চলতে থাকে নির্যাতন। পরে সেই ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসাদুলের অসচ্ছল পরিবার অপহরণকারীদের সাথে কথা বলে 8 লাখ টাকা দিতে রাজিও হয়। এমনকি ধার দেনা করে গত 26শে এপ্রিল দুটি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয় 4 লাখ টাকা। তবে বাকি টাকা জোগাড় না হওয়ায় দিশেহারা পরিবারটি। অন্যদিকে দ্রুত টাকা না পেলে আসাদুলকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। রোজার 9টা হিসেবে নিয়ে গেছে, নিয়ে মাফিয়ারা অত্যাচার করে বেশি, পিড়েই বেড়েই তোই নাই। আমার বাবার কোনো হাল নাই। 30 লক্ষ টাকা আমাকে 30 টাকা দেওয়ার মতো নাই, ক্ষমতা আমরা দেব কিভাবে? তারপরে অনেক অত্যাচার করে, পিডে ভিডিও দেখায় আমাকে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাননি তারা। আমরা টাকা দেবো কোন, আমার তো জায়গা নাই, জমি নাই যে বেশকে এই জায়গা বেশকে দেবো টাকা। আমি বলছি যে আমাকে টাকা টাকা নাই, তোরা মারি গিয়ে হালা আসতে হালা, দয়া হয় তা সারিকে দিস, মারি গেলে হালা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা নিয়ে তৎপর আছি। যদি আমাদের কাছে লিখিতভাবে এই বিষয়ে কোনো অভিযোগ আসে তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রয়োজনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টিতে আমরা অবগত করব। সংসারে সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে গত 2.5 বছর আগে এক আত্মীয়ের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আসাদুল বখতিয়ার। মনিরা কাজরি, 71। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপন দাস। স্বপন, কি বলছে অপহরণকারীরা এবং এই যুবকের পরিবার আরো কি জানাচ্ছে আপনাকে, সেই বিষয়ে জানতে চাই, এবং এ বিষয়ে প্রশাসনের কি বক্তব্য? মনে আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের উত্তর চাত্রিশিরা গ্রামের আবু বখতিয়ারের ছেলে দীর্ঘ 2.5 বছর আগে লিবিয়ায় বৈধভাবে পাড়ি জমায় সংসারের সচ্ছলতা ফিরানোর জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর থেকে তিনি প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা করে বাড়িতে পাঠাচ্ছিলেন। কিন্তু গত 9ই রমজান ভোর রাতে 5-6 জনের একটি দল তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় এবং 2 দিন তার মোবাইল ফোন বন্ধ থাকে। পরিবার পাগল হয়ে যায়। পরবর্তীতে 2 দিন পরে ওই মাফিয়া চক্রটি পরিবারের কাছে ফোন দেয় এবং ভিডিও কলে তাকে বিভৎস করে মারধর করে, তার ভিডিও পাঠায় এবং 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অসচ্ছলতার কারণে পরিবার যখন এই বিষয়টি তাদের কাছে কান্নাকাটি করে এবং তাদের অপারগতা স্বীকার করে, তখন কিন্তু তারা লাস্টে 8 লক্ষ টাকায় কিন্তু তারা রফা দফা করে এবং তারা 8 লক্ষ টাকার বিনিময়ে তারা ছেড়ে দেবে এই বিষয়ে তাদেরকে জানায়। ইতিমধ্যে কিন্তু সুদে এবং যে আটক যে জিম্মি যে ব্যক্তি রয়েছে আসাদুল, তার শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে কিন্তু ওই মাফিয়া চক্রকে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন আমার পিছনে এই যে এই বাড়িটুকু, শুধু এই যে ঘর, এই ঘরটুকুই কিন্তু আসাদুলের সম্বল। এই ঘরটু ছাড়া তার কিন্তু কোনো সম্বল নেই। তার স্ত্রী রয়েছে, 2টি সন্তান রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছেন এবং তারা টাকার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই নিউজ করার আজকে গতকালকে তারা কিন্তু ওই মাফিয়া চক্র আবারও ফোন দেয় এবং তার পরিবারকে বাকি টাকা দেওয়ার জন্য কিন্তু আবারও চাপ প্রয়োগ করে। আমরা একটু কথা বলবো যে আটক যিনি মাফিয়া চক্রের কাছে জিম্মি অবস্থা রয়েছে, সেই আসাদুল, তার ওয়াইফ আছে আমাদের সাথে। আমরা তো তার সাথে কথা বলবো। কি বলে মূলত, আপনি একটু আগান সামনে, কি বলে মূলত আপনার কাছে যারা মাফিয়া চক্র এখন কি বলে তারা? কালকে বলছে 4 লাখ টাকা দিতে হবে, 4 লাখ টাকা না দিলে মাইরা হেলাবে, এই হুমকি দিতে এসছে। আমার কাছে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। এখন আপনি টাকা কিভাবে জোগাড় করছেন, এই যে মুক্তিপণের টাকা? টাকা দানে সুদের উপরে আনছি, লাভের উপরে আনছি, আইনা দিচ্ছি। আমার স্বামীর আপনারা যেন পারে সহযোগিতা করেন।
সরকারের থেকে আমার একটা দাবি, আমার স্বামীরা বাংলাদেশে পাঠাবে। মুন্নি, আপনি শুনছিলেন যে জিম্মি যিনি রয়েছেন আসাদুল, তার যিনি স্ত্রী রয়েছেন নিপা বেগম, তিনি স্বপন কথা দাস, বল- আমরা শুনছিলাম, আপনি নিশ্চয়ই আরো খবর রাখবেন, আমরা আরো জানবো পরবর্তীতে। দর্শক, 2 মাস ধরে লিবিয়া অপহরণকারীদের কাছে বন্দী ও নির্যাতনের শিকার বরিশালের আগলঝাড়ার যুবকের বিষয়ে কথা বলতে স্বপন দাস আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।